আদর করে নিই, তারপর একটু চুমুক খেয়ে নিলাম মঞ্জুদিকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডায়ারিজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলে আসার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো গাইজ, আজকে মঞ্জুদির রিসেপশন, তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন। আর অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি, এই যে সবাই চলে আসছে আস্তে আস্তে। তো এখন বেরিয়ে যাই, তারপর কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আর এখানে এখন গাড়িতে উঠে গেছি সবাই মিলে একসাথে। এদিকে মামন্দির আছে, এদিকে দিদি, ওদিকে সামনে সবাই, আর এদিকে আলপো দিয়ে, এদিকে সোমা, সবাই একসাথে আছে। কেউ দেখতে পেলে না কি জানি না, কিন্তু আমরা সবাই একসাথে বসেছি আর অনেক মজা করবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। কত দেখাবো তোমাকে। তো ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাদের পাড়ার ভিতর দিয়ে এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা সামনে হাট। আজকে যেহেতু রবিবার ছিল, তো গাড়ি ছেড়ে দিয়েছে। এখন যা যা করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো পুরোটাই, একটু স্কিপ না করে। कह दो कि तुम मेरे दिल में रहोगे, कह दो कि तुम मुझसे दोस्ती करोगे। তো তোমাদের সিনেমাটিক শট দেখাতে দেখাতে ফাইনালি চলে আসলাম। এখানে নিশ্চয়ই মনে হচ্ছে যে এখানে একটা লাইন দিয়েছে কেন, তো তত্ত্বগুলো মানে যারা যারা মেয়ের বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো সবাই লাইন দিয়ে এক এক করে এখন ঢুকবে, তো তার জন্য এখন লাইন দিয়ে দিয়েছে সবাই, যেহেতু ঢুকতে সুন্দর লাগে। আর এই যে দেখো, এটা আমার বৌদি, তো ওরা সবাই একসাথে আমরা রয়েছি, দেখতেই পাচ্ছ। আর সামনে রয়েছে সবাই, আর এখন কিছু লাইটিংয়ের সিনেমাটিক শট দেখাবো, তো তোমরা পুরোটা এনজয় করে থাকো। আর সবাই দেখো, পুচকুগুলো সবাই সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, সবাই একসাথে এখন ঢুকবো। এক এক করে এখন আসছে আর আমি ভেতরটা ঢুকে গেছি ক্যামেরা করার জন্য। তো এরা এক এক করে আসছে তত্ত্ব হাতে নিয়ে। এই দেখো দিদি, পেছনে রয়েছে সোমা, তো এক এক করে সবাই আসছে। আর ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর লাগছে, দেখো লাইটিংয়ের মধ্যে এক এক করে সবাই ঢুকছে, অনেকটাই বেশি সুন্দর লাগছে। আর এই দেখো সবাই এক এক করে আসছে, আর এই যে বৌদি দেখতে পাচ্ছে, সবাই যে যার মতো পোজ দিয়ে চলে যাচ্ছে। আর এখানে বাচ্চাগুলো রয়েছে, বাচ্চা কম, এরা বেশি আমার দিয়ে বড়, এক্ষুনি আর কি মারবে দেখো। বাই। ছুঁয়ে দিল যেন এক পরি, নিজের কাছে নিজে আছে তাই অচেনা যে আমি যেন বদলে গেলাম। তো ফাইনালি মঞ্জুদির কাছে চলে আসলাম আর দেখতেই পেলে যে তোমরা ডেকোরেশনটা কত সুন্দর করেছে। আর এখানে আমি চান্স পাচ্ছিলাম না বলে হা করে দাঁড়িয়েছিলাম, তারপর বললাম একটুখানি দেখি, এই করে করে একটু সামলে গেলাম। তারপর মঞ্জুদিকে জিজ্ঞেস করলাম, কি গো আমাদের কি ভুলেই গেছো নাকি, দিয়ে একবারে হাসি দিয়ে দিল মঞ্জুদি, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি একটু উঠে গেলাম আর সবাই বলছিল এই যে ফটো তুলবে বলে উঠছে আগে আগে। তারপর আমি বললাম যে ফটো তুলবো না, আগে একটুখানি আদর করে নিই, তারপর একটু চুমুক খেয়ে নিলাম মঞ্জুদিকে। তো এখন অনেক ফটো সেশন করবো, তো তোমাদের সাথেও সবটাই শেয়ার করবো। আর তারপর দেখতে পাচ্ছ ফটো স্টেশন করার পর চলে এসেছি আমরা পকোড়া খেতে। আর কত লোক দেখো, বাপরে, এখানটা একটু মানে ছোটো জায়গা, তো একবারে তাড়াতাড়ি করে সবাই মিলে একসাথে এসেছে বলে মনে হচ্ছে যে ভিড় ভাট্টা। তো তারপর একটু পকোড়া খেয়ে নিলাম, পকোড়াটা অনেকটাই বেশি ভালো ছিল। তারপর দিদি এখানে দেখছি পকোড়া খাওয়ার পর আবার ফুচকা খেতে চলে এসেছে। তারপর আমি বলছি যে ফুচকা দেখলে তো লোভ আমারও আসে। তো ফাইনালি আমিও দাঁড়িয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকাটাও অনেকটাই বেশি সুন্দর ছিল। সৌভিককে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, তো ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর আমরা একটু খেলাম। সৌভিক চাইছিল, ওকে দেইনি, বলছি কি পরে খাবি তুই। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে একটু ফটো তুলতে আসলাম মঞ্জুদি জায়ম্বুর সাথে। তো দেখতেই পাচ্ছ এই ফটোটা। তারপরে এখানে মধুকে বললাম যে এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর যে মধু একটু জানের পকোড়া নিয়ে, ও লজ্জায় লজ্জায় গিয়ে দুটো পকোড়া নিয়ে এসছে। তো ওর দেখো মনে হচ্ছে এমন করেছে যেন চুরি করে আনছে, এমন হাসছে। তারপর এখানে একটু নাচানাচি করবো বলে সবাইকে একটু ডেকে নিচ্ছিলাম, তো নাচানাচির কিছু ভিডিও শেয়ার করছি, দেখতে থেকো। আমার
করার পর ফাইনালি চলে আসলাম খেতে। ওরে বাপ রে, খেতে এসে তো পুরো ভয় পেয়ে গেছি, লাইনে লাইন। যেহেতু ওপরে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, তো মানে 35 না 40 সিটের ব্যবস্থা ছিল, তো অনেকটাই শর্ট ছিল, তো তার জন্য এখানে এত ভিড় জাস্ট দেখো, বাপ রে বাপ, পুরো চেপটে হয়ে গেছে। তো ফাইনালি ওপর দিকে সবাই তাকিয়ে আছে যে কখন উঠতে দেবে। তো তারপরে আমরা অনেকক্ষণ মানে তপস্যা করার পর ফাইনালি আমি উঠলাম। কে উঠেছে না উঠেছে কিচ্ছু জানি না, পেছনে আগে ভিডিওটা করে নিলাম। তো তারপর আমি একটু একটু করে উঠে যাচ্ছি, পিছনে মামনদি আর আমি, আর দিদিরা কোথায় ছিল তাও জানি না। তো একটু একটু করে আমি এখন উঠে যাচ্ছি। তো তারপরে একটু খাওয়ার টেবিলে যাওয়া যাক। তো খাওয়ার টেবিলে বসে খেতেও বসে গেছি, দেখতে পাচ্ছি আমি, সোমা, দিদি আর রিম্পা, আর পেছনে ছিল মামনদিরা সব। তো তারপর দেখতে পাচ্ছি সবাই মোটামুটি খেতে বসে গেছে, দিদি এদিকটায় ছিল। তো তারপর এখানে মেনু কার্ডটা তোমাদের দেখাবো করে দেখানো হয়নি, এখানে নান আর চানা দিয়েও গেছে। তো আমরা খেতে বসে গেছিলাম, আর তারপরে এখানে ভাত, ডাল, বেগুনি, তার নর্মাল যেমন ফ্রেশ খাবার হয় সেরকম খাবার ছিল। তো দিদি এখানে খাচ্ছিল, দেখতেই পাচ্ছি তোমাদের। আর ও বলছিল যে খাবারটা অনেকটাই সুন্দর হয়েছে। তো এখানে সোমা ওরা সবাই নিয়েছে, আর আমি নিইনি ভাত, যেহেতু আমি রাত্রেবেলা ভাত খাই না। তো আমি নান আর চানাই খাচ্ছিলাম, এখনও আমার খাওয়াই হয়নি। তো ওকে বলছিলাম যে কেমন হয়েছে খেতে, ও বলছিল অনেকটাই সুন্দর হয়েছে খেতে। তো মেনু কার্ডটা দেখাবো করে তোমাদের আর দেখাতেই পারিনি যে কী কী ছিল, আর এখন মনেও নেই যে কী কী খেয়েছি আমরা। তো তারপরে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করে বাইরে। তো একটু একটু করে আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। তো গাড়িতে এখন যাওয়া যাক, গাড়ি কোথায়। খাওয়া দাওয়া করার পর অনেকটাই পেট ভার লাগছিলো। তো গাইস ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি গাড়িতে, আর সবাই একসাথে এক গাড়িতে উঠেছি। তো গাড়ি ছাড়ুক, তারপর কিছু সিনেমা টিকচার দেখাবো, আর যদি কোনো মজা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। এটা দোষ না, जीने के है 4 दिन, बाकी है बेकार दिन। जाए 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 एक बार जो जाए जवानी फिर ना। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ, টেক কেয়ার।